শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। গুড মর্নিং ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল চেরি এন্ড মা। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল চেরি উঠে বলছে, কেন সকাল সকাল রে? আজকে তো চেরি কৃষ্ণদার জন্মদিন। ওই জন্য চেরি সকাল সকাল উঠে বলছে, বলছে আমি তোমাকে সমস্ত প্রিপারেশনে সাহায্য করবো। আর না চেরি স্কুল ছুটি আছে, তো চেরি স্কুলে না খুব কম অকেশনে ছুটি দেয়, তবে জন্মাষ্টমীতে ছুটি দিয়েছে, যাকে ভালোই হয়েছে। চেরি আমাকে অনেক হেল্প করতে হবে ঘরে বসে। তো চেরি আজ পড়ার ছুটি, চেরিকে বলছি তুই আজ পড়ার ছুটি, কেননা আজকে কৃষ্ণদার জন্মদিন, তো সমস্ত কিছু প্রিপারেশন করবো। দেখো চলে এসেছি প্রিপারেশন করতে। তো 5 রকম ভাজা করবো, ওই জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আর ভাজাগুলো হয়েও গেছে, 5টা ভাজা করব, তার সঙ্গে সুজি করব। এই সুজিটা বসিয়ে দিয়েছি। তার আগে তালের ফুলুরিটা ভাজা হয়ে গেছে, ভেজে রেখে দিয়েছি। তো সমস্ত কিছু প্রিপারেশন আস্তে আস্তে করছি, যেহেতু সন্ধ্যার সময় পুজো করতে অনেকটা সময় আছে, আস্তে আস্তে করবার। আমি উপোস করি, পুজো করি। তো অনেকে 12টার পর পুজো করে, কিন্তু আমি সন্ধ্যার পর করিনি পুজোটা। তো সমস্ত কিছু রান্নাটা মোটামুটি কমপ্লিট করে আমি চলে এসেছি ঠাকুরঘরটা একটু পরিষ্কার করবার। অনেকদিন ধরে ভাবছিলাম যে ঠাকুরগুলো একটু স্নান করাবো, কিন্তু হয়ে উঠছিল না। তো যাই হোক, একটা বাজের ভালো দিন, তো ঠাকুরগুলোকে স্নান করে দেবো। প্রথমে মা লক্ষ্মীকে স্নান করাবো, তারপর আমার গণপতি বাপ্পা, তারপরে রাধাকৃষ্ণ, ভাবছি সাই বাবাকেও স্নান করে দেবো, কেননা কোনো অকেশন ছাড়া সেরকমভাবে স্নান করানো হয় না। গোপালদের হয়তো বৃহস্পতিবার বৃহস্পতিবার স্নান করানো হয়, কিন্তু অন্য ঠাকুরগুলোকে না স্নান করানো হয় না। তো আজকে সুযোগ পেয়ে যে সময়ও আছে, তো স্নানটা করে দেবো ভাবছি। তো এখন স্নান করছে আমার গণপতি বাপ্পা। আগে না আমি ঠাকুরগুলোকে সেই শ্যাম্পুর পাউচ দিয়ে ভালো করে পরিষ্কার করে স্নান করাতাম, কিন্তু যেখান থেকে ঠাকুরগুলো কিনেছিলাম তারাপীঠ থেকে, ওই দাদা বলছিলেন যে একদম শ্যাম্পু দিয়ে স্নান করাবেন না, অনেক সময় শ্যাম্পুতে না প্রচুর চর্বি টর্বি দেওয়া থাকে। তো যাই হোক, অনেক কিছু জানা হয়ে গেল, জানতাম না ব্যাপারটা আমি। তো এখন না আমি মাঝে মধ্যেই এই জল দিয়ে পরিষ্কার করি, যখন খুব নোংরা হয় তখন উনি বলেছেন ইটাফল পাওয়া, ইটাফলটাকে ওই সারা রাত ভিজিয়ে ওই জলটা দিয়ে পরিষ্কার করবেন, দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তবে মাঝে মাঝে পরিষ্কার করলে অতটা নোংরা হয় না। তো এখন স্নান করবো আমার সাই বাবাকে। সাই বাবার স্নান হয়ে গেছে, আমার 2 ছেলেরও দেখো স্নান হয়ে গেছে, স্নান টান করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে বসে পড়েছে। এদিকে চেরিয়ে চলে এসছে, দেখতে দাদারা কি করছে। তো জন্মদিনে সাধারণত আমরা পায়েস করে থাকি, কিন্তু আজকে তো আমি কোনো রকম অন্নভোগ দেবো না, ওই জন্য সিমুয়ের পায়েস করেছিলাম। তো স্নান টান করে দেন তোলা খেতে খেতে আমার গোপালরা গোপালরা সিমুয়ের পায়েস খাচ্ছে। প্রথমে বড় ছেলেকে খাওয়াবো, তারপর ছোট ছেলেকে খাওয়াবো। চেরি না মাঝে মধ্যে ওপরে চলে আসছে, দেখতে দাদাটা কি করছে। তো ওকে বলেছি একদম সে সন্ধ্যের সময় একদম ঠাকুর ঘরে আসবে, এখন তুই একদম আসবি না। ও আসছে কি করছে না, দাদা চুল ধরে টানছে, দাদাকে তুলে দিচ্ছে, তুলদা থেকে নিয়ে খেলা করছে, এই করছে। আর ময়ূরের পাখনাগুলো নিয়ে যে কি কাণ্ড করে, এর আগে 2খানা পাখনা ছিল, 2খানা পাখনাকে ও নিয়ে গিয়ে ছিঁড়ে দিয়েছিল, আর বাঁশিগুলোকে একদম ডাকে না, নিয়ে নিয়ে চলে যায়। ওকে বলছে একদম তুই সন্ধ্যাবেলা যখন পুজো করবো তখন তুই আসবি। আর চেরি কি বলেছে না, চেরি বলছে আমি দাদাদের আমি স্নান করাবো। তো আমি বলছি ঠিক আছে, আগে আমি স্নান করে নেবো, তারপর তুই স্নান করাবি। তো এই হচ্ছে আমার 2 ছেলে একদম বসে আছে, দোল্লা টোল্লা খাচ্ছে। প্রথমে বড় ছেলে দোল্লা খাওয়ায়, তারপর ছোট ছেলেকে দোল্লা দেবো। আর রিয়ার গোপালটা না এত ছোট পুচকি গোপাল একদম। তো দেখো এখন রিয়ার গোপাল দোল্লা খাচ্ছে আমার গোপালের দোল্লায়। তো রিয়া গোপালটা এত ছোট, এত পুচকু না, ও সাথে জামা একদম পায়নি, কিনে নিয়ে এসে, তবে মনে হচ্ছে যেন জামাটা একদম বড়ই হবে। তো জানি না রিয়া কীভাবে জামা কেনে, সাইজটা নিজের মায়েরাই অবশ্য ছেলেদের সাইজটা বুঝতে পারে, বাচ্চার সাইজ বুঝতে পারে। আমি তো এখনো পর্যন্ত আমার গোপালের জামা কিনতে গেলে চিন্তা করে কিনতে হয়, ঠিক সাইজ আমি কোনোদিন বুঝতে পারি না। চেরির ক্ষেত্রেও হয় না, আর গোপালের ক্ষেত্রেও হয় না। তবু মোটামুটি দেখে শুনে নিই, আজ পর্যন্ত কোনোদিন সেরকমভাবে বড় হয়নি, মোটামুটি মাপ নিয়ে করে নিই, দেখে নিই। তো এখন ভাজতে দিয়েছি লুচি, এখন প্রায় 3:30 বাজে, ভাবছি লুচিটা ভেজে রাখবো একবারে। তো সমস্ত কিছু রান্না সকালে করা ছিল, ভাজাভুজি, তালের বড়া, তারপর সুজি, সমস্ত কিছু সিমুই টিমুই করা ছিল। খালি লুচিটা, তালের লুচিটা ভাজবো ভেবেছিলাম 3 সাড়ে 3-এর সময়, তো হয়ে গেছে 3:30 সাড়ে 3 বেজে গেছে। তো আমি লুচিটা ভাজতে চলেছি, লুচিটা ভেজে টেজে নিয়ে সমস্ত কিছু জিনিসপত্র যেগুলো সব করা ছিল সমস্ত কিছু ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ব্যবস্থা করে সব জোগাড় টোগাড় করে 5টা থেকে 5:30টার মধ্যে পুজো করে নেবো। তো এখন ভাজি তালের লুচিগুলো, তালের লুচি বেশ ভালো ফুলেছে কিন্তু। উফ, জন্মাষ্টমীর থেকে বৃষ্টি হবে না তা হয়? কৃষ্ণ যখন জন্ম নিয়েছে তখন তো সারা রাত বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, এখন সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চেরি এন্ড মা। তো চেরি কি করতে দেখো। তো এখন প্রায় 4টে বাজে, সমস্ত প্রিপারেশন ডান, সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, জাস্ট খালি পূজায় বসবো। তো চেরি কাপা কাছে বিশেষ কাজ করছে, সকালে পুজো করবো বলে একটু দুধ রেখেছিলাম, খাঁচে দুধটা ফ্রিজে রাখা ছিল, জানি কারণ বলতে দুধটা না উল্টে পড়ে গেছে। তবে ভাগ্য বলে যে পুজো করার আগে দেখি, কিছুক্ষণ আগে দেখেছি, তো এখন ব্যবস্থা করতে ওদের কাঁচা দুধ পাওয়া যায়,
সেটাই আনতে গেছে, আনলে 5টা সাড়ে 5টা নাগাদ পুজোতে বসে পড়বো। আর সেই এখন খেলাতে ব্যস্ত, আর খুব অন্ধকার করেছে পুরো মেঘটা, পুরো মানে এত বৃষ্টি আছে বলে মনে হচ্ছে আর অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিকে। তো সেই বাবা গেছে, জানি না কখন আসবে, কাছাকাছি গেছে, তাড়াতাড়ি নিয়ে আসতে পারলেই হয়, তারপর পুজো করবো। বৃষ্টি বৃষ্টিতে আগে বেরিয়ে যাবে। তো যাই হোক, সবাইকে জন্মাষ্টমী অনেক শুভেচ্ছা রইল, হ্যাপি জন্মাষ্টমী। তো এখন প্রায় 5টা বেজে গেছে, আর চেরি বাবাকে বলেছিলাম একটা কাজ করতে, কি চেরি বাবার কাঁচা দুধের ব্যবস্থা করতো, তো দুধটা পড়ে গিয়েছিল তোমাদের বলেছি। তো যাই হোক, সবই গোপালের ইচ্ছে, দুধটা পড়ে গিয়েছিল, দুধে জোগাড়ও ব্যবস্থা হয়ে গেছে, অন্যান্য সময় হলে পাওয়া যেত না, সবই তার ইচ্ছা। তো যাই হোক, সমস্ত কিছু জিনিসপত্র আমি নিয়ে উপরে চলে এসেছি, রান্না যা করেছিলাম সমস্ত কিছু উপরে নিয়ে চলে আসা হয়েছে। এবার ফলগুলো কাটছি, ভেবেছিলাম গোটা গোটা ফল দেবো, কিন্তু চেরি বাবা বললো ফলগুলো কেটে দাও, গোটা ফল দিলেই ভালো, অনেক সময় কাঁচা কাটা ফলগুলো না অতটা খাওয়া যায় না, সেই রয়ে যায়, কাটা ফল খাওয়া তো ঠিক নয়। ভেবেছিলাম গোটা ফল দেবো, যাকে চেরি বাবা বললো ফলগুলো কুচিয়ে দাও, তো ফলগুলো কুচিতে বসে পড়েছি। আর এই যে সমস্ত কিছু জোগাড় টোগাড় করে নিয়ে বসছি, আজ বিশেষ কিছু করিনি, চেষ্টা করেছিলাম আরও অনেক কিছু করবো, কিন্তু করে উঠতে পারিনি। তো যাই হোক, গোপালের জন্য একটা দিন যাই করি সবই কমই লাগে। তবে চেরি কিন্তু খুব আনন্দ, কেন চেরি খুব আনন্দ কেন জানো? সেই না, এই যে চিপস কুরকুরে চকলেটগুলো দেখে চেরি খুব আনন্দ পেয়েছে, জানেন দাদা তো খাবে না, দাদা একবার খেয়ে আমাকেই সব দিয়ে দেবে। তো এখন আমার গপু স্নান করছে, আর চেরিও পেছনে চলে এসে বলছে, মা তুমি তো আমাকে বললে গপু দাদাকে সকালবেলা বললেই আমি সন্ধ্যার সময় স্নান করাবো, তো আমি চলে এসেছি স্নান করাতে। আর চেরি না এসব জিনিস খুব ভালোবাসে। দেখো, চেরি না হাতের কাজ খুব ভালো। তো আমার গপু স্নান হয়ে গেছে, ভালো করে স্নানটা করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন জামাটা পরিয়ে দেবো, তারপর রিয়ার গপুকে স্নান করাবো, ছোট্ট গপুকে। তো এবার রিয়ার ছোট্ট গপু স্নান করতে এসে গেছে, তো চেরিয়ে কিন্তু পেছন পেছন এসে গেছে, বলছে মা আমি ছোট দাদাকেও স্নান করাবো। বললাম ঠিক আছে, আগে আমি করিনি, তারপর তুই করাবি। চেরি কিন্তু আমাকে পেছন থেকে তাড়া মারছে, বলছে দাও আমাকে দাও। তো দেখো চেরিয়ে চলে এসছে গপু দাদাকে স্নান করাতে, ছোট দাদাকে। চেরি যে পারি না, চেরি যে কি করে, চেরি সব জিনিসে না খুব আগ্রহ। চেরি কি বলছে না, বলছে ছোট দাদাকে আমি তুমি স্নান করেছো, গাটা আমি মুছিয়ে ভালো করে জামাটা পরিয়ে দেবো। আমি তুই কি জামা পরাতে পারবি? বলছে হ্যাঁ আমি নিশ্চয়ই পারবো, ঠিক করে পরাবো। খুব বায়না করছে, বড়দাকে জামা পরাতে পারেনি, বড়দাকে স্নান টান করে আমি একদম জামা পরিয়ে দিয়েছি। যাই হোক, খুব বায়না ধরেছে ছোট দাদাকে গাটা মুছিয়ে দিয়ে নতুন জামাটাও পরিয়ে দেবে। যাই হোক, চেরি বায়নার সামনে আমরা আর কি করবো বলো, দিয়ে দিলাম। এবার চেরি দেখো ছোট দাদাকে বেশ ভালো করে গাটা মুছিয়ে দিচ্ছে, তারপরে জামাটা পরিয়ে দেবে বলেছে। এইদিকে আমার গোপাল বসে পড়েছে, দোল্লা খাচ্ছে। তো সমস্ত প্রিপারেশন ডান, এবার আরতি করবো। চেরি দিকে ছোট দাদাকে জামাটা পরিয়ে দিয়েছে, ঠিকঠাক পরিয়েছে, কিন্তু এবার আমি আরতিটা করিনি। সন্ধ্যা তো প্রায় হয়েই গেছে, চেরি বাবা বলছে সন্ধ্যা হয়ে পুজো টুজো হয়ে গেলে একবার দোকান খুলবে, দোকান খুলে আবার সেই পুজো দেখতে আসবে। তো বললো না ভালো সময় আছে, সেই 4:45 থেকে 6:45 না 7টা পর্যন্ত বেশ ভালো শুভ সময় আছে, তো সেই সময়ের মধ্যে পুজোটা করছি, নাহলে সন্ধ্যার সময় 7টার পরে পুজো করতাম। চেরি বাবা বললো এই সময়টা খুব ভালো, ফোনেতে নাকি দেখেছে, তো বললো এই সময় পুজোটা করো। তো এবার একটু স্নান টান করে আরতি করে দোল্লা খেয়ে এবার দুজনে মিলে একটু ননি খাচ্ছে, ননি এবার দেবো বাটার। তো যাই হোক, মিষ্টি মুখ করছে আর কি আমার ছেলেরা, মিষ্টি মুখ করে ভালো করে মুখটা মুছিয়ে দিই, না বাচ্চাদের মিষ্টি মুখ করে মুখটা না মশালে প্রচণ্ড সেই মুখ চটচট করে। তো এখন দোলা খাচ্ছে, তারপরে দোলা খাবে আমার ছোট ছেলে, মানে রিয়া ছোট গপু। তো পুজো আমার কমপ্লিট, এদিকে চেরি বাবা ধুনো দিচ্ছে। তো সাধারণত পুজোর সময় ধুনো দিতে আমি চেরি বাবাকে দিয়ে দিই, চেরি বাবা বেশ ভালো ধুনো দিতে পারে, আমি দিলে না সবসময় জ্বলতে যায় না। তো সমস্ত পুজো হয়ে গেছে কমপ্লিট, এদিকে না লাইটটাও চলে গেছে, ওই জন্য এত লাইটটা কম লাগছে। ঠিক সময় পুজোটা হওয়ার পরেই কারেন্টটা গেছে। তো এই হচ্ছে আমাদের তো এই কৃষ্ণা, বিগ কৃষ্ণা আর এটা স্মল কৃষ্ণা, দাদা আর ভাই। তো এই হলো চকলেট, আর বোন একটা চকলেট খেয়ে নিয়েছে দাদার থেকে। তুমি তো বোন, তোমার বড়দা ছোটদা, তোমার তো বোন, তুমি তো বোন, ছোট্ট বোন, ছোট্টি বোন আগে চকলেট খেয়ে নিয়েছে, একটা কিটক্যাট খেয়ে নিয়েছে। আবার কৃষ্ণর পাপা একটা মিষ্টি খেয়ে গেছে কৃষ্ণর থেকে, বলছে একটা খেয়ে যাই, দোকানে যাচ্ছি। তো কৃষ্ণর খাওয়া হয়ে গেছে। এই হচ্ছে আমার ছোট্ট কৃষ্ণ 2। তো এইটাই ছিল আমাদের জন্মাষ্টমী স্পেশাল। হ্যাঁ, বড় দাদা আর ছোট দাদা, আর এই সমস্ত কিছু বানানো হয়েছে আমাদের কৃষ্ণের জন্য। হ্যাঁ, ওটা বড় দাদা আর ছোট দাদা, তাই তো। তো
হ্যাপি জন্মাষ্টমী। হ্যাপি জন্মাষ্টমী। আমি কি একটা কুরকুরে নেব? দাদা কি বলে দেখি। হ্যাঁ চেরি, একটা কুরকুরে নে। বেশি খাবি না, পেট ব্যথা করবে। ঠিক আছে, কাল খাবো। দাদা মনে হচ্ছে কিছু পাবে না, সব বোনই খেয়ে নেবে। না, খাবে সব। কি মনে হচ্ছে তুই তো মনে সব খেয়ে নিবি। খাইনি, সব কিছু রেখে দিয়েছি দাদার জন্য। ঠিক আছে, খালি চিপস আর কুরকুরে গুলো দাদা ওকে দিয়ে দিয়েছে, তাই তো? খালি আমি চকলেট আর কুরকুরে নিয়ে এনেছি। ঠিক আছে।